নমস্কার, ত্রিপিটকের সমস্ত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমাদের শ্রীলঙ্কা সফরের আজকে যে জায়গাটা আমরা ঘুরতে যাব সেটা হচ্ছে গল শহর। তো আমরা যে জায়গাটায় ছিলাম একদম রেল লাইনের ধারে মারমেড হোটেল অ্যান্ড ক্লাব, যেটার ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি, যার একদিকে বিচ অন্যদিকে রেল লাইন। ওই যে রেল লাইনের রাস্তাটা ধরে এলাম, এবার আমরা যাচ্ছি গলের দিকে। রাস্তাঘাট এখানে ভীষণ সুন্দর, একদম মাখনের মতো রাস্তা যাকে বলে। দেখুন সামনে একটা প্যাগোডা দেখা যাচ্ছে আর তার পিছনের একটা নীল আকাশ, সাদা মেঘের ভেলা। এই দৃশ্যটা অপরাহ্নে যখন ফিরে আসবো হোটেলে তখন একদম পরিবর্তন হয়ে যাবে, তাই জন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই যে বলছিলাম, এখানে রাস্তাঘাট একদম ভীষণ ভালো, আর মাঝে মাঝে ছোট ছোট টিলা, আর টিলার মাথায় কোথাও বুদ্ধ মূর্তি, কোথাও প্যাগোডা। এগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম গল শহরের প্রথম যে ডেস্টিনেশনটায় আমরা যাব সেই জায়গাটায়। চারপাশে দেখুন ভীষণ সুন্দর একটা গোয়ানিজ একটা ভাইব, বা বিচ যে সমস্ত জায়গাগুলো থাকে তার যেরকম দুপাশে দোকান বা কাফেগুলো দেখতে পাওয়া যায় সেই রকম। এই জায়গাটার নাম হচ্ছে উনাওয়াটুনা বিচ। আর এই যে দেখুন দুপাশে প্রচুর জুয়েলারি শপও রয়েছে। আমি বলেছিলাম না যে শ্রীলঙ্কায় প্রচুর জেমস্টোনের জুয়েলারি পাওয়া যায়, বা এমনিও জেমস্টোন কিনতে পাওয়া যায়। শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্ত থেকে নাকি এগুলো পাওয়া যায়। যাই হোক, আমরা উনাওয়াটুনা বিচ যেখানটা দিয়ে ঢুকবো সেই জায়গাটায় চলে এসেছি। এখানে একটা ওপেন রেস্টুরেন্ট মতো আছে, সেইটা দিয়ে আমরা ভিতরে এখন যাব। ওয়াও, কি সুন্দর না এখানটা। ব্যাগটা ওখানে আছে, ব্যাগটা ওখানে আছে। জল থেকে উঠে আয়। আরে জলে তো নামিয়ে জল থেকে উঠে আয়। কেন এসব বলছে জানেন? তার কারণ আমি যাতে ও যে পিঠের ব্যাগটা রেখে এসছে বালিতে সেখানে গিয়ে দাঁড়াই আর ও নিশ্চিন্তে জলে নামে, তাই আমি জলে নামিনি তখনও, তাও বলছে জল থেকে উঠে আয়। এই সবই করতে থাকে, কি মজা না? যাই হোক, এবার আমরা ডাব খেতে এসেছি। আমরা যেহেতু খুব ভালো ব্রেকফাস্ট করে এসেছিলাম তাই তখনও খিদে পাইনি। আর এখানে খুব সুন্দর গান চলছিল, খানিকক্ষণ বসে থাকতেও ভালো লাগে। আর ভীষণ রোদ, তাই ডাবের জল খাওয়াটা খুব জরুরি ছিল। আর ডাবটা কি সুন্দর করে কেটে দিয়েছে, দুদিকে দুটো কান দেখে যেন মনে হচ্ছে এটা একটা ইঁদুর। খুব সুন্দর খেতে, ভীষণ মিষ্টি ডাব, আর পরিবেশটাও খুব সুন্দর, খুব ভালো লাগছিল ওখানে। যাকে সৌরভ যা করছে করুক, আমি খুব মজা করে এই ডাবের যে পাতলা শাঁসটা সেটা উপভোগ করছিলাম। আর এখানে এরপরে এই যে আমার হাতে রয়েছে এটা হচ্ছে সিলোনিজ রুপিজ। তো ওদের যে কারেন্সি সেটাও রুপি। আর এই যে 100 টাকা, এইটার মধ্যে কি সুন্দর একটা ছবি করা আছে, একটা ক্লাসিক্যাল
ডান্সারের একটা নৃত্যশৈলী, আর তার সঙ্গে একজন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এরকম। আর দেখে একদম বোঝাই যাচ্ছে না যে এটা আমাদের ভারতীয় সংস্কৃতির ছবি নয়, কারণ ভূখণ্ডগুলো যেহেতু কাছাকাছি, তাই খুব স্বাভাবিকভাবে দক্ষিণ ভারতের যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলোর সঙ্গে শ্রীলঙ্কার যে সংস্কৃতি সেটার অনেক মিল আছে, সেটাই খুব স্বাভাবিক, তাই না? যাই হোক, আমরা এখন আমাদের পরের গন্তব্যের দিকে যাচ্ছি, যেখানে আমরা লাইট হাউস দেখবো, ডাচ ফোর্ট দেখবো, চার্চ আছে, এসব জিনিসগুলো দেখতে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওয়ানাবাটুনা বিচটা থেকে। আর এই দুদিকের যে বাড়িগুলো সেগুলো দেখেও বুঝতে পারা যাচ্ছে, বিভিন্ন রকম বিল্ডিংগুলো দেখে, যে এখানে একটা পর্তুগিজ, ডাচ আর শ্রীলঙ্কার এই যে সাংস্কৃতিক যে মেলবন্ধন, তার ছাপ তো আমাদের স্থাপত্যে, শিল্পে পাওয়া যায়, সেইটারই একটা নিদর্শন চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা একদম মানে কি বলবো, বালি বা গোয়া বা ফ্লোরিডা এই ধরনের একটা যে ভাইব, মায়ামির একটা ভাইব এরকম আর কি রয়েছে। আবার কিছুটা কিছুটা পন্ডিচেরির মতনও লাগছে। খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে গল, খুব ঝিমছাম একটা জায়গা। ষোড়শ শতকের সময় পর্তুগিজদের কলোনি ছিল এই জায়গাটা। বিভিন্ন সময় পর্তুগিজ, ডাচ মানুষজন এখানে এসেছেন। এই যেটা লাইট হাউস, তো তারা এখানে থাকার জন্য দীর্ঘদিন এখানকার যে স্থাপত্য, তার মধ্যে ওই আর্কিটেকচারাল যে একটা নিদর্শন সেগুলো রয়ে গেছে। আর সেই সঙ্গে এখানে এখনো পর্যন্ত অনেক ডাচ, পর্তুগিজরা কিছু কিছু থাকেন। আর এখানে এই যে একটা চার্চ দেখতে পাওয়া যাচ্ছে, এই চত্বরটাতেই সবকিছু আছে। এই যে একটা ছোট্ট দোকান, এই দোকানটাতে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতে পেলাম। এই দোকানটা ছোট হলেও এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর। অনেক মাস্ক ছিল, এই যে কি সুন্দর সুন্দর মাস্কগুলো, কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস শ্রীলঙ্কার অনেক দোকানে আমি দেখলাম। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে ছিল, সেটা হচ্ছে কয়েন বিক্রি হচ্ছিল, যেটা আমি আর অন্য কোথাও দেখিনি কোনো দোকানে। আমার এক দাদার জন্য নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত বেশি দাম বলছিল যে নিতেই পারলাম না, মনটাই ভেঙে গেল শেষে, কিন্তু করার তো কিছু নেই। যাই হোক, এবারে আমরা ওই লাইট হাউসের ওই জায়গাটা পেরিয়ে এখানে একটা উঁচু মতো চত্বর আছে, সেই চত্বরটা দিয়ে আমরা এখন পুরো লাইট হাউস সময় এই যে এই জায়গাটায় আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখব। এই চত্বরে এই যে একটা চার্চ আছে, একটা মস্ক আছে, আর এদিকে সমুদ্র, মাঝখানের এই রাস্তাটা রয়েছে, এটাও দুর্গেরই অংশ মতো আর কি, বা এখানে যে চারপাশে যে প্রাচীরটা রয়েছে সেটাও একটা দুর্ভেদ্য দুর্গের প্রাচীরের মতো। আর ভীষণ হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু প্রচন্ড কড়া রোদ। Mangosteen. You never? Tamarind. 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 Lychee. এই ভদ্রমহিলা এইগুলো বিক্রি করছিলেন, এক বয়স্ক ভদ্রমহিলা। ভাবলাম একটু কিনি। কোনটা নিবি? This is right side, this is road side. ওকে, কোন রংটা ভালো লাগছে? এটা তুই বল না, তোর জামার সাথে এখন এটাই যাচ্ছে।
দেখ কোরাল। যা পেয়েছে তাই দিয়ে। সৌরভ বলছে যা পেয়েছে তাই দিয়ে বানিয়েছে, কিন্তু আমার এই কোরালের প্রাচীরটা খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের কোরাল রয়েছে, ব্রেন কোরাল, হানিবি কোরাল, তারপরে টাইগার কোরাল। এগুলো সব আন্দামানে গিয়ে চিনে এসেছি ভালো করে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটাই সমস্যা, ভীষণ রোদ। তো ছাতাটা ধরে আছি, ছবি তুলবি? ওখান থেকে নেমে এলাম, আর এই নিচে এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে। আর এটা মিনিস্ট্রি অফ টি বলে একটা দোকান, চায়ের দোকান। আর এই জায়গাটা কি সুন্দর না? এই যে বাঁ হাতে যেটা রয়েছে এই বিল্ডিংটা, এটা একটা মসজিদ। আর ডান দিকে বা বাঁদিকে আরও যা সব রয়েছে এগুলোতে অনেক ক্যাফে আছে, এখানে হোমস্টে আছে, তারপরে প্রচুর এই যে রেস্টুরেন্ট রয়েছে, তারপরে এখানে আরও অনেক সুভেনির শপ রয়েছে। আমার তো দারুণ ভাল লেগেছে এই জায়গাটা। আর আমার এই যে জায়গাটা এসেছি, এখানে তো প্রত্যেকটা দোকানেই এবার মনে হচ্ছে ভিতরে যাই। সেইটা দেখে তো সৌরভ প্রমাদ গুনছিল আর ভীষণ তাড়াতাড়ি এটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর বলছিল কি আর দেখবি, তো সব জায়গাতেই এরকমই দোকান, এসব বলছিল। সেই না দেখে বিপদ বুঝে আমি ঠিক করলাম একটা দোকানে অন্তত ঢুকে পড়ি। তারপরে সব কি কি জিনিস পাওয়া যাচ্ছে ভালো করে নিজেও দেখো, আপনাদেরও দেখাবো। তাহলে এই দোকানটায় চলে আসি। দোকানটা ভীষণ সুন্দর, প্রচুর ম্যাগনেট, প্রচুর ওখানকার যে বিচ সাইডে থাকলে যে ধরনের জামা কাপড়, শ্রাগ এসব পাওয়া যায় সেসব রয়েছে। তারপরে আরও বিভিন্ন ধরনের এই যে ব্যান্ড আমি দেখাচ্ছিলাম, ওই ভদ্রমহিলা বিক্রি করছিলেন, সেরকম ব্যান্ড রয়েছে সুতো দিয়ে বানানো। তারপরে ছবি রয়েছে, ব্যাগ রয়েছে, কি নেই, স্টিকার রয়েছে, অবশ্যই জুয়েলারি রয়েছে, বিভিন্ন ধরনের জেমস্টোনের জুয়েলারি রয়েছে, প্রচুর জিনিস, বিডসের জুয়েলারি রয়েছে, প্রচুর শোপিস রয়েছে, এই ধরনের প্রচুর জিনিস এখানে আছে। জিনিসগুলো এক ঝলক দেখলে বুঝতে পারা যাবে যে কীরকম ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তো এই যে কি সুন্দর সুন্দর সব, এই যে কাঠের এই যে অটোগুলো, এগুলোকে এখানে টুকটুক বলে। কলম্বোর যে ভিডিও দিয়েছি সেখানে দেখিয়েছি, আমরা অটো চড়েই ওখানে ঘুরেছি। এই যে এই শ্রীলঙ্কার যে কালো টি শার্টটা, এইটা সৌরভ কিনেছিল। শেষ পর্যন্ত কিন্তু দেখা গেল আমি কিছু কিনিনি, সৌরভই কিন্তু একটা জিনিস কিনে ফেললো। অবশেষে দোকান ঘুরে বেরিয়ে এলাম। আর আমি যেহেতু কিছু কিনিনি, তাই আমি বললাম আমার খুব ভালো করে ভিডিও করে দিতে হবে। যাই হোক, এবার এই চত্বর থেকে বেরিয়ে আমরা আরও গলে যে জিনিসগুলো দেখার বাকি আছে সেগুলোর দিকে এবার এগিয়ে যাচ্ছি। আর এই যে রাস্তাটা ধরে সোজা রাস্তাটা চলে গেছে, এই জায়গাটা ভীষণ সুন্দর। আর গোটা গল শহরটাই এরকম সাজানো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একটা জায়গা। ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার। গলে গিয়ে কেউ যদি থাকবো মনে করেন, একটা দিন হয়তো থাকাও যাবে। আমরা কিন্তু শ্রীলঙ্কা বেড়াতে এসে ক্যান্ডি যায় অনেকেই, আমাদের ক্যান্ডি যাওয়া হয়নি। আমরা কালুতারা বিচে ছিলাম, কলম্বো গেছিলাম, আজকে এই গল শহরটা ঘুরে দেখছি। তাতেও কিন্তু আমাদের খুব ভালোই ঘোরা হয়েছে। আর এই যে সামনে এখন আমরা যাচ্ছি ফোর্টের দিকে। তো এটা ষোড়শ শতাব্দীতে পর্তুগিজদের দ্বারা নির্মিত একটা ফোর্ট। কোনো টিকিটের ব্যবস্থা কিছু দেখলাম না, এরকম অবাধেই প্রবেশ করলাম। আর
এই যে এরকম একটা ক্লক টাওয়ার মতো আছে। কোনো একটা ফোটে তোকে হাঁটা করেছিলাম, পায়ে লেগেছিল। হ্যাঁ, আসলে কিন্তু হাঁটা করায়নি, দৌড় করিয়েছিল। এই যে নিজের মুখে স্বীকার করলো, আমি যেহেতু ভিডিও এডিট করি, আমি এটা প্রমাণ হিসেবে রেখে দিলাম যাতে আর অস্বীকার না করতে পারে। ফোর্ট মানেই সেখানে একটা কামান তো নিশ্চয়ই থাকবে। আর এই যে এই চত্বরটা এখান থেকে দেখালাম একবার। আর এই অংশটায়, এই উঁচুটায় উঠে গিয়ে ওই পিছন দিকে একটা স্টেডিয়াম দেখতে পাওয়া যাচ্ছে, যে স্টেডিয়ামটায় শ্রীলঙ্কার যে সমস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটের খেলাগুলো থাকে সেগুলো এখানে হয়ে থাকে। আর এই জায়গাটা না 2004 সালের যে সুনামি হয়েছিল তখন এই স্টেডিয়ামটা নাকি পুরো জলের মধ্যে ডুবে গিয়েছিল। সেটাই খুব স্বাভাবিক, একদম তো সমুদ্র পাশেই। এখানে একটা বাস স্ট্যান্ডও রয়েছে, খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। আর তারপরেই দেখুন লাভ গল পাওয়া গেছে। আর এইসব জিনিস পেয়ে গেলে যা করতে হয়, আর এবার আমরা চলে এলাম আমাদের পার্কিং লটে। গোটা গল শহরটাই না এত সুন্দর, ভারী ভালো লেগেছে আমাদের। আর তারপরে এই যে ফেরার রাস্তা ধরলাম, এই রাস্তাটাও এত সুন্দর। বাকি পুরো রাস্তাটাই এখন এই একপাশে সমুদ্র আমরা দেখতে পাবো। আর প্রচুর ঠেসমূল গাছ আমরা দেখতে পেয়েছি রাস্তাটাতে, আর প্রচুর নারকেল গাছ যেরকম সমুদ্রের ধারে দেখতে পাওয়া যায়। আর এই ফেরার পথে আমরা একটা টার্টেল রেস্কিউ সেন্টারেও গিয়েছিলাম, সেটাও আমি ফেরার পথে দেখাবো, আপনারা দেখতে পাবেন। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতেই সেই যে শ্রীলঙ্কার যে বিখ্যাত কোস্টাল রেল লাইন সেটাও পেয়ে গেলাম। বাকি এই রাস্তাটাতে রেল লাইনটা চলবে, পুরো আমাদের হোটেল অবধি চলবে। আর এই রেল লাইনটাতেই এরকমই একটা ট্রেন ওই 2004 সালের সুনামিতে পুরো মানে সুনামি গিলে খেয়েছিল একটা আস্ত ট্রেন, কত মানুষ যে মারা গিয়েছিল। আর তারই একটা স্মৃতিসৌধ হয়েছে, ঠিক এই জায়গাটাতেই দুর্ঘটনাটা ঘটে। কি অদ্ভুত সমাপতন! বহুদিন আমি এই খবরটার কথা দেখেছি ইউটিউবে, আর সেইখানটাতেই এসে যখন দাঁড়ালাম ভীষণ মন কেমন হচ্ছিল। আর এখানে একটা মিউজিয়ামও আছে, সেই সব দুর্ঘটনার ছবি টবি আছে। ভিতরে গিয়ে আর দেখতে ইচ্ছে করেনি, কি আর দেখবো বলুন তো ওইসব বিভৎস ছবি। যাই হোক, উল্টো দিকে এখানে একটা ছোট্ট আইল্যান্ড মতো হয়েছে সমুদ্রের মধ্যে, তার মধ্যে আবার একটা বাড়ি, দুটো গাছ, কি যে ভালো লাগছিল দেখতে। ভিডিওতে ঠিক অতটা হয়তো ভালো লাগছে না, অনেকটা জুম করতে হয়েছে তো, খালি চোখে খুব ভালো লাগছিল। Green turtle, black turtle, oxbill turtle, loggerhead turtle, KMCD turtle and polyphredy turtle. In Sri Lanka, we have only 5 species. They are leatherback turtle, green turtle, polyphredy turtle, loggerhead turtle, oxbill turtle. But in here, we have only 4 species because leatherback turtle will become more than 600 kg and 2 meter length. Green turtle, loggerhead turtle, oxbill turtle will become 200 kg, 250 kg. Polyphredy turtle is smallest one in the turtle family. They will become 50 kg, half meter length. Normally, the So you don't have the we don't have leatherback turtle. Normally, the mama turtle she comes to the beach at night, and she can produce 100 to 120 eggs in one time. After she goes home, go back to the sea. But so many fishermen live in this village. They are walking on the beach at night. After they follow the turtle marks, they dig the hole to collect the turtle eggs to eat. Because they think the turtle eggs good for him. Okay. And some people sell to here, we buy you tickets money. After I will bury it, they get a actually half meter length. After 45 to 70 days, baby turtle come out. They will come out automatically. After collect the baby turtle, put into the baby pond. After 1 or 2 days, put them back in the sea on the evening time because of the birds. Okay. Okay, shall we go to the next one? Yeah. এই যে চৌবাচ্চা ভর্তি ছানা কচ্ছপ, তো কেউ ইচ্ছে করলে এগুলো হাতে তুলে নিয়ে দেখতে পারে। যিনি গাইড ছিলেন এতক্ষণ, যিনি বলছিলেন, উনি খুব ইনসিস্ট করছিলেন হাতে নিতে। আমার তো এসব সাহস নেই, সৌরভও নেয়নি। এইটা হচ্ছে টার্টেলের ডিম। কি যে মাথায় ঢুকলো, কেন যে হাতে নিতে গেলাম,
কি নরম এরকম ঢুকে যাচ্ছে। আর যাই হোক ডিমটা হাত দিয়ে কিরম যেন একটা লাগছিল। তখন যে কি মনে করে হাতে নিয়ে ফেলেছি, উনি এত ইনসিস্ট করছিলেন বলে। যাই হোক, তারপর তো বিভিন্ন রকমের ছোট বড় মাঝারি সাদা কালো সবুজ বিভিন্ন ধরনের কচ্ছপই দেখলাম। আর এই যে একটা অ্যালবিনো কচ্ছপও দেখলাম, যেটা একদম সাদা। যাই হোক, এইসব দেখতে দেখতেই সূর্য এবার ঢলে পড়ছে। বাকি রাস্তাটা এরকম সুন্দর একটা গোধূলির রং মাখা সমুদ্র, আকাশ আর গাছপালা, নৌকা এসব দেখতে দেখতেই বাকি পথটা চলে এলাম। খুব ইচ্ছে ছিল যে আমাদের যে হোটেলটা সেটার তো একটা নিজস্ব বিচ আছে, সেইখানে যদি সূর্যাস্তটা দেখতে পাই, কিন্তু অনেকখানি রাস্তা, তাই সেটা আর সম্ভব হলো না। কিন্তু এই যে যাত্রাপথে যে ধীরে 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 আকাশের রংটা পরিবর্তন হয়ে গেল, আর সেই রংটাতে সমুদ্রটাকে দেখছিলাম, গাছগুলো দেখছিলাম, সেটাও কিন্তু কম ভালো লাগেনি, খুব ভালো লেগেছে। তাই এই যে রাস্তাটা, সেটার যথাসম্ভব ভিডিও আমি এখানে রাখার চেষ্টা করেছি। ধীরে 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 কীভাবে একদম গাঢ় লাল রং হয়ে সন্ধেটা নেমে আসছে, সেটা যাতে আপনারাও কিছুটা দেখতে পারেন, আর আমারও যাতে মনের মণিকোঠায় এটা থেকে যায়, তাই জন্য এই ভিডিওটা আমি রেখে দিয়েছি। আশা করি আপনাদেরও দেখতে খুব ভালোই লাগছে হবে। বলেছিলাম না ফেরার পথে এই জায়গাটা আপনাদের দেখাবো, ওই যে প্যাগোডা আর তার পিছনের আকাশটা দেখেছেন তো। যাই হোক, একেবারে পুরোপুরি সন্ধেই নেমে গেছে, তাই নিজেদের হোটেলে ঢোকার আগেই জাস্ট কিছুটা আগেই একটা খুব সুন্দর বড় একটা সুভেনির শপ ছিল। ভাবলাম হোটেলে ফিরে গিয়েই তো আর কি করব, তাই এই দোকানটাও একবার ঢু মারতে এলাম। কি যে সুন্দর এখানকার জিনিসপত্র। আর আমার তো এমনিতেই মানে আর্ট খুব ভালো লাগে, যে কোনো আর্টিস্টিক জিনিস আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম যে ফেরার পথে যেটুকু সময় হাতে রয়েছে, সেই সময়টা কাজে লাগিয়ে এই দোকানটাও একটু ঘুরে নেওয়া যাক। আপনাদেরও নিশ্চয়ই সেগুলো দেখতে ভালো লাগবে। দেখুন, এত জিনিস তো কেনা আমাদের কারোর পক্ষেই সম্ভব হয় না। কিনে ফেলে কি করা যাবে, এত জিনিস তো রাখারও বাড়িতে জায়গা হয় না। কিন্তু এই যে ভিডিওটা করে রাখলাম, এতে করে যখন ইচ্ছে হবে দেখতে পাবো। এই যে দেখুন, এত সুন্দর একটা মূর্তি, এই যে কাঠ দিয়ে বানানো এত সুন্দর একটা কৃষ্ণের মূর্তি, এটা কি আমার মনে থাকতো আমি যদি ভিডিও করে না আনতাম? তাই জন্যেই আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। এতে করে কি হয়, যারা আমার ভিডিও দেখে তাদের সাথেও একটা অদৃশ্য সম্পর্ক তৈরি হয়ে যায়, আর আমার নিজের জন্যও ভিডিওগুলো থেকে যায়। পরে যখন আমি কাউকে পাঠাই, তখন নিজেও একবার খুলে খুলে দেখি সেসব পুরনো ভিডিও। আমার খুব ভালো লাগে দেখতে। যাই হোক, জানি না এত নিজের কথা বলছি, সেগুলো শুনতে মানুষের ভালো লাগবে কিনা। সত্যি কথা বলতে এগুলো কিন্তু নিজের জন্যই তো করছি মেনলি, আর তাতে যদি কারোর কিছু সাহায্য হচ্ছে, সেটা আমার বাড়তি পাওনা। তাই জন্যেই এত কথা বলা। এরপরে যারা শ্রীলঙ্কা যাবেন, তারা কিন্তু মানে ওখানে কেনাকাটা করার জন্য একটা ভালো রকম বাজেট রেখে দেবেন, কারণ এত সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যায়। দেখুন কি না পাওয়া যায়, আর সেই প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। কি অ্যাস্ট্রে থেকে কি কাপ, সমস্ত কিছু এত আর্টিস্টিক। কাঠের জিনিস বলুন, শেলের জিনিস বলুন, পাথরের জিনিস বলুন, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, খুব সুন্দর। আর এই যে মাস্কগুলো, এগুলোও কিন্তু খুব সুন্দর, অনেকেই খুব পছন্দ করেন। আবার এই মাস্কগুলোর মধ্যে একটা বিভৎস লুক আছে, তো আমি আবার এগুলো খুব একটা বাড়িতে রাখতে আমার ইচ্ছে করে না। যাই হোক, তো এই ছিল আমাদের গলের যা অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। খুব তাড়াতাড়ি আরো ভিডিওগুলো দেব। আজ তাহলে আসি।